দিব্যা, তুমি কাঁদছো কেন? আমি খুব অসহায় হয়ে পড়েছি। ও আমাকে যন্ত্রণা সহ্য করার জন্য একা ফেলে গেল। ভালো হতো যদি সেদিন আমি মরে যেতাম। কি বলছো? মরে গেলে কি সব সমস্যার সমাধান হবে? আমি শুধু দিয়ের জন্য বেঁচে আছি, আর ওকেও আমার থেকে কেড়ে নিল। ওর কিচ্ছু হবে না, ও আবার ফিরে আসবে। কিন্তু কিভাবে কিভাবে আমি এত টাকা জোগাড় করব? অবশ্যই পারবে। কিভাবে? দিব্যা, তুমি কি জানো আমি কি কাজ করি? সবাই ভাবে আমি কোনো কল সেন্টারে কাজ করি, সেটা নয়। অ্যাকচুয়ালি আমি একজন কল গার্ল। আমার বাড়ির পরিস্থিতি আমাকে এই পথে নিয়ে এসেছে। সংসারের হাল ধরার জন্য আমার অন্য কোনো উপায় ছিল না। সেই জন্য কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। আমার মতে আমি কোনো ভুল করিনি। আজ আমার পরিবারের সবাই আনন্দে আছে। আমি দাবি করছি না আমি যেটা করেছি তা সঠিক, কিন্তু ভুলও কিছু নয়। আমি গেলাম। হ্যাপি বার্থডে দিব্যা। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। এই সব কিছুর পিছনে হয়তো আমিই আছি। আর হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে আনা তো সম্ভব নয়। সকলেই নিজের বুকের মধ্যে কোনো না কোনো ক্ষত নিয়ে বেঁচে আছে। কেউ কোনো পথ খুঁজে নেয় বা কেউ সেই যন্ত্রণা নিয়েই বাঁচতে শিখে যায়। জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের কন্ট্রোলে থাকে না, আমরা কিছু করতে পারি না। আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা তো আজ আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি তার উপর নির্ভর করে দিব্যা। তবে আমরা ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নেব দিব্যা, তাই বাচ্চাটার কথা মাথায় রেখে নিলে ভবিষ্যৎ সুখের হবে। আশা করি তুমি এই ট্রেনিংয়ে এখানে অনেক কিছু শিখেছো। আমি বিশ্বাস করি তুমি এই দিনগুলো কখনো ভুলতে পারবে না। তবে আজকের দিনটা দিয়া কিন্তু সবসময় মায়ের বার্থডে হিসেবেই মনে রাখবে। তোমাকেও মনে রাখতে হবে, ওকে? গুড। লাভ ম্যারেজ করেছো? সুখে শান্তিতে থাকো। এই নাও, সাইন করার আগে ভালো করে পড়ে নাও। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে স্যার। এনার ওয়াইফেরও সাইন নিয়ে নাও। এখানে মনে রাখবেন 5 তারিখের আগে সুদ দিতে হবে, তবেই আপনার পরিবার আনন্দে থাকবে। তুমি মা লক্ষ্মীর মতো, তাই এই টাকা তুমিই রাখো। থ্যাংক ইউ স্যার। এ কি তোমাদের মেয়ে? হ্যাঁ স্যার। খুব মিষ্টি তো।
আমি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি, কাজটা হওয়া চাই। আপনি আমার উপর ছেড়ে দিন পেরুমল বাবু। স্যার আপনার ভালো হোক। ঠিক আছে স্যার, আমি আসি। স্যার, আমার মেয়ে কোথায়? কোথায় ও? তোমার মেয়ে একদম ঠিক আছে। স্যার, দিয়া কোথায়? আমার টাকা দাও আর মেয়েকে নিয়ে যাও। স্যার, এখন আমার কাছে টাকা নেই, আমাকে একটু সময় দিন, আমি সব টাকা দিয়ে দেবো। আর কত সময় চাই? 6 মাস হয়ে গেল, সুদের একটা পয়সাও দাওনি। কি ভেবেছো আমি কি দান ছত্র খুলে বসে আছি আমার বাড়িতে? হ্যাঁ, টাকা নিয়ে এসো আর নিজের মেয়েকে নিয়ে যাও। আমি হাত জোর করছি আপনার কাছে, প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে দিন, প্লিজ। 2 দিনের মধ্যে আমার টাকা চাই, না হলে মেয়েকে ভুলে যেও। থাইল্যান্ডের পার্টি আজকাল অনেক টাকা দিচ্ছে, এখান থেকে যাও। আমি পুলিশে কমপ্লেন করব। পুলিশে যাও, ভয় পাই না। পুলিশদের আমি খুচরো পয়সার মতো আমার পকেটে ভরে রাখি। ভালো করে শোনো, ঠিক সময়ে পয়সা না নিয়ে এলে তোমার মেয়ের কোনো গ্যারেন্টি নিতে পারবো না। যে কাস্টমার ভালো দাম দেবে আমি তার কাছে ওকে বেচে দেব। স্যার, দিব্যার ফোন আসছে। কানেক্ট করো তাড়াতাড়ি। দিব্যা, আর ইউ ওকে? এখনো পর্যন্ত কেউ আসেনি স্যার, এখানেও বারবার দরজা ঠকঠক করছে, যে কোনো সময় ভেতরে চলে আসবে, ও আমাকে মেরে ফেলবে স্যার। সেরকম কিচ্ছু হবে না, সাহস রাখো দিব্যা, তোমার কিচ্ছু হবে না। তোমাকে ওখান থেকে বেরোতেই হবে তোমার মেয়ের খাতিরে, বুঝলে? কিন্তু কিভাবে স্যার? ওর উপর আক্রমণ করো আর পালাও। আমি এসব করতে পারবো না স্যার। আমি যা যা বলছি তাই করো। ঠিক আছে, বলুন স্যার, আমাকে কি করতে হবে? এমন কিছু খোঁজো যেটা দিয়ে তুমি ওর মাথায় মারতে পারবে। এখানে তেমন কিছুই নেই, ওয়াশ বেসিন আছে, টয়লেট আছে, এছাড়া আর কিছুই নেই স্যার। ফ্ল্যাশ ট্যাঙ্কের কভারটা টেনে বার করো। এটা খুব ভারী স্যার। সুপার, এবার তোমার কাজ হয়ে যাবে। 2 হাত দিয়ে ধরে টানো, ওটা চায়না ক্লে তৈরি। আমি খুলে দিয়েছি স্যার। এখন তাড়াতাড়ি যাও, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ো। যেই নাও দরজা খুলে ভেতরে ঢুকবে, সর্বশক্তি দিয়ে ওর মাথায় আঘাত করবে, এত জোরে যাতে ও মারা যায়।